সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই 10-15 মিনিটের ভিতর একটু আসতেছি। আমি কেবল বাইরে থেকে আসলাম, একটু ফ্রেশ হয়ে আবার আসতেছি। আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটু প্র্যাকটিস করতে থাকুন, আমি আসতেছি। রেকর্ডিংটা বন্ধ করে দিয়ে যান। আচ্ছা আচ্ছা, মাইক্রোস্ট্রাক সাইটগুলো যেগুলাই কাজ করব। আচ্ছা, আপনারা হ্যাঁ ভাই। বলেন আপনাদের স্বপ্ন কয়টা কি? জায়গা দেখাবেন, কয়টা প্লেস দেখাবেন আপনি? আপনাদের স্বপ্নটা কি? যে ফাইবারে কাজ করে অর্ডার নেব, মাইক্রোস্ট্রাক সাইটে কাজ করে আমি করব, কোনটা বলেন? আচ্ছা, আমাদের জন্য কোনটা বেস্ট? আমরা যেহেতু স্টার্টিং টাইম। স্টার্টিং টাইম আমি সবসময় প্রিফার করি, মানে জি ফাইবারের ভাই, আপনি ব্যাপারটা বলুন। আছে। হ্যাঁ, ফাইবারের ব্যাপারটা হচ্ছে কি, অর্ডার পাওয়াটা প্রথম দিকে দেখা যাচ্ছে কারোর কাছে অনেক টাফ। 2-4-6 মাস ধরে বসে আছে, অর্ডার নেই। তার ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা কষ্টের ব্যাপার, বিরহ এবং ধৈর্যের ব্যাপার, ঠিক আছে? তো আমি চাইবো ফাইবারও ট্রাই থাকবে, এর পাশাপাশি ফাইবারে গিগ করলাম, গুড। ঠিক আছে, কেউ যদি চায় যে গিগ খুলবো না, আমার এখানে খুবই হ্যাসেল হবে, অর্ডার পাবো কি পাবো না, হ্যাঁ। আর কেউ যদি চায় যে খুলবে না, সেটাও গুড। মানে আমি কোথাও কোনো মার্কেটে ঢোকার জন্য প্রেশার ক্রিয়েট করবো না, তবে আমার সাজেশন থাকবে মাইক্রোস্ট্রাক সাইটগুলো নিজের পোর্টফোলিও বিল্ড আপ করে। এখানে আপনার কি বলে, প্রোফাইল যাওয়ার পসিবিলিটি খুবই ক্ষীণ, মানে কম থাকে। প্লাস আছে এখান থেকে একটা পার্মানেন্ট একটা ইনকামের সোর্স বের করা যায়। মানে যেটা আপনি আপলোড দিলেন, ঠিক আছে, সেটা দিয়ে বারবার সেল আসবে, বারবার সেল আসবে, বারবার সেল আসবে। আপনি আপনার মতো স্কিল ডেভেলপ করবেন, ডে বাই ডে আপডেট দিতে থাকবেন। একটা সময় হিউজ একটা টেমপ্লেট হয়ে গেল, তখন আপনি নিশ্চিন্ত, দেখা যাচ্ছে সেখান থেকে যে রেভিনিউ আসবে নিশ্চিন্ত আপনি থাকতে পারবেন। তবে কিছু কিছু সাইট আছে, যেমন সাপোজ যদি বলি, ফাইবারের ব্যাপারে বললি, খুবই সেনসিটিভ একটা জায়গা। কখন কিভাবে আপনি কারাত যাবেন কেউ জানে না, টপ রেটেড সেলারও কারাত চলে যায়। স্যার ভাই কি ভাই শোনাই দিন। আচ্ছা ভাই ভাই, টিভি দেখে কি ভাই? আচ্ছা মিউট করে দিচ্ছি, কাউসার ভাইকে দিলাম। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো তার ভিতর আমি হচ্ছে সাজেস্ট করব, প্রথম দিকে শাটার স্টকে সাজেস্ট করব, তারপর আছে পিক বেস্ট, তারপরে পিএনজি ট্রিও করতে পারেন, ঠিক আছে? তাছাড়া আদার্স যে মাইক্রোস্ট্রাক সাইড আছে, পিক বেস্ট এই কি ফ্রি পিকে একটু না বেশ টাফ, তো ফ্রি পিকের দিকে পরে। তো আদারওয়াইজ আমি শাটার স্টকে ফার্স্টে আমরা ইন করতে পারি, এবং সবকিছু গাইডলাইন মেনে এবং সবকিছু সিস্টেম ওয়াইজ যদি না আগায়, তাহলে কিন্তু প্রোফাইল যদি একবার চলে যায়, দেখা যাচ্ছে একেবারেই কি বলবো, মানে প্রফেশনাল প্রফেশনাল তো দূরের কথা, একেবারেই আমাচার যদি পাবলিক যায়, সেক্ষেত্রে অনেক কিছু তাদের যে ভায়োলেশন আছে, রুলস আছে, এগুলো ব্রেক হয়ে যায়। ব্রেক হলে একটা পর্যায়ে যায় দেখা যায় যে যে অ্যাকাউন্ট পরে আবার করলেও সেটাও খেয়ে দেয়। তো এরকম যেন না হয়, তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আমি আপনাদের বলছিলাম করার জন্য, এই যে একটা লিস্ট দিয়ে দিছিলাম ফেসবুকে আমাদের গ্রুপে, সেটা কি খেয়াল করছিলেন? জি ভাই, জি ভাই, আচ্ছা দেখছি করছিলাম, ভাই, আচ্ছা, যারা দেখছি ভাই। মোটামুটি কাজ করেন লাইক এবং করে রাখছি। আপনাদের সাথে যারা চলে ফিরে কাজ করে, হ্যাঁ, এনারা হয়তো বা এদের থেকেও আপনি সাজেশন নিতে পারেন, যে আপনার সাথে আছে, পাশে আসে, যে আপনাকে হেল্প করতে পারবে, ঠিকই করতে পারেন। তার মাইক্রো স্ট্রাক সাইটের একটা ব্যাপার আছে, আপনি আপনাকে ডেভেলপ করেন আর ডে বাই ডে ওইখানে আপলোড দিয়ে যান, সেল এমনি চলে আসবে, বুঝছেন? আর ফাইবারে অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে, যার যার মতো করে গিগ খুললেন, গিগ খুলে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে যদি অর্ডার আসে, ঠিক আছে, আস্তে আস্তে যদি গ্রো আপ হয়, গুড, ঠিক আছে। শুধু যে সবাই ফাইবারের উপর ডিপেন্ড করে থাকবে, তাহলে তো দেখা যাচ্ছে কঠিন হয়ে যাবে এক সময়। তৌফিক রাকিব ভাই কিছু বলতে চান? জি,
বলেন আচ্ছা, ধরেন এই শাটার স্টকে আমি একটা কিছু আপলোড দিলাম, আমি কি ওই জিনিসটা আবার অন্য কোথাও ইউজ করতে পারবো, হ্যাঁ হ্যাঁ নাকি অবশ্যই। একটা ওয়েবসাইটের জন্য একটাই? আমি আগে বলছি মাইক্রোস্টপ যেসব সাইট আছে সব সাইডে আপনার একটা প্রোডাক্ট দিতে পারবেন, সুবিধা হচ্ছে এটা। উম, মানে আমার এই সেম প্রোডাক্ট আমি 3টা জায়গায় ইউজ করতে পারবো? তিনটা না, আপনি 10টা মার্কেট প্লেস মাইক্রোস্টপ থেকে 10টাই দিতে পারবেন, 10টাই অ্যাপ্রুভ করাতে পারবেন এবং 10 জায়গা থেকে সেল হবে, বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ। এক্সক্লুসিভ অথর আর নন এক্সক্লুসিভ অথর মাইক্রোস্টক সাইট গুলো ম্যাক্সিমাম আছে নন এক্সক্লুসিভ। আর এই গ্রাফিক রিভার ডট নেটে দুইটাই নেওয়া যায়, এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ, ঠিক আছে? আপনি যদি এক্সক্লুসিভ নেন অনলি ওদের মার্কেট প্লেসে এই প্রোডাক্টগুলো থাকবে, বাহিরে কোথাও থাকবে না, এবং সেই ক্ষেত্রে আপনার রেভিনিউ একটু বেশি দেবে। আমরা মনে হয় একদিন দেখাইছিলাম আর এটা কি। শাটার স্টকের ক্ষেত্রে? আর না, এটা আছে গ্রাফিক রিভার ডট নেট। আর শাটার স্টকের ক্ষেত্রে নন এক্সক্লুসিভই, এক্সক্লুসিভই কেউ যায় না আদৌ, এই সিস্টেমটা এখনো আছে কিনা আমার জানা নেই, সবাই নন এক্সক্লুসিভই। এর প্রোডাক্টগুলো আপনি অন্যান্য মার্কেট প্লেসে দিতে পারবেন, আপনি পিএনজি তে দিতে পারবেন, পিক বেস্টে দিতে পারবেন, এরকম বেশ কিছু সাইট আছে, সব জায়গায় আপনি দিতে পারবেন। মানে আপনি খাটাখাটনি করে দেখা যাচ্ছে 5 দিন কি 4 দিন কি 2 দিন কি একদিনে যদি একটা প্রোডাক্ট দাঁড় করান, ওই একটা প্রোডাক্ট সব মার্কেটে আপনি দিতে পারবেন। বুঝাতে পারছি? জি ভাই। হুম, এটা বুঝছেন? তবে আমরা কোনো মার্কেট প্লেস দেখা যাচ্ছে যদি বলি ফাইবারে একটা হুজক আছে কিন্তু বাংলাদেশে, ম্যাক্সিমাম সেলার দেখবেন বাংলাদেশি বেশি আর কি, ঠিক আছে? ফাইবার একটা হুজক আছে, তো এই হুজকটাই যদি আমরা চাই যে হুজকটা আমাদের যদি কাজে লেগে যায়, হ্যাঁ গুড। এখানে যদি নিজের মতো করে সাপোজ আমি যদি বলি আমাদের স্টুডেন্টের ভিতরও কেউ কেউ আছে হিউজ পরিমাণ ফাইবার নিয়ে রিসার্চ করে এবং ফাইবার নিয়ে পড়াশোনা করে এবং বেশ বেশ না অনেক ভালো একটা অবস্থানে আছে, ঠিক আছে? তো আপনাকেও চেষ্টা সাধ্য করতে হবে। হুম, আর আমি তো এই নাড়ু বানাই গিলাই দিতে পারবো না, যাহা করে তোমার এই তাবিজটা গিলাই দিলাম নাড়ুটা, পারবো? না, এটা সম্ভব না। আচ্ছা, এটা আমি একটা না ওয়েবসাইট খুঁজতেছিলাম। আমি এটা বহু আগে 2010-এর ওই দিকে পাইছিলাম, কিন্তু পরবর্তীতে আমি নোট ডাউন করে এনে দেখে হারাই ফেলছিলাম। বলেন। ওইটা ওয়েবসাইটের কাজ হইলো, আমার হুম, যে কোনো অ্যাকাউন্ট ওই হুম। ওয়েবসাইটে দিলে পারে ওরা লিস্টটা শো করে দেয় যে এই অ্যাকাউন্টের সাথে এই ওয়েবসাইটের সাথে লিংক আছে। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, গুড। পরবর্তীতে আমি অনেক সার্চ দিছি কিন্তু আর পাইনি। এটা হচ্ছে এসইও যারা করে এই এই প্লাগ ইয়েটা আর কি, আমিও জানতাম, বলতেছি। আপনাদের কথা এই হুম, একটা সাইট সব শো করে, সব অফিসিয়াল সাইট শো করে। হ্যাঁ, 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 হ্যাঁ। সব যত লিংক সবগুলাই শো করে। হুম, হুম, গুড। 5 মিনিট টাইম দিয়ে আমি বলতেছি। আচ্ছা, আমিও তো জানতাম দাদা। pinkmyurl.com নাকি? উম, দাঁড়াও। ও, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক চেকার, ব্যাকলিঙ্ক চেক করে, হ্যাঁ। ব্যাকলিঙ্ক চেক করার কোনটা, আমি একটু দেখি অল্প একটু। সব জায়গায় কোথায় কি কেমনে কি কোথায় কোন জায়গায় লিঙ্ক আপ করা আছে, কয়টা লিঙ্ক করা আছে, এগুলো সব দেখাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে রেশিও কত দূর করা আছে, একেবারে সবকিছুই দেখানোর কথা। হ্যাঁ, লিঙ্ক চেক, ব্যাকলিঙ্ক চেক। এই যে দেখি যে কোনো একটা ওয়েবসাইট দেন তো আপনারা, কিংবা যে কোনো একটা ইয়ে। হুম, আরো একটা লিঙ্ক দেন। TOWFIN
RAKIB ঠিক আছে। @gmail.com। হ্যাঁ, জিমেইল তো জিমেইলই তো কি জিমেইল হবে না, আপনার ডোমেইন দিতে হবে, ডোমেইন। আমি তো মেইলের কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, না এই ব্যাপারে তো আসলে আমার ভালো জানা নেই ভাই। আমার লেখা ছিল করি যেন খুঁজে পাইতেছি না। আচ্ছা, এটা দিয়ে দেখেন তো কি আসে। টি এটা এটা হ্যাঁ, হ্যাঁ, আসবে না। পুরোটা কমপ্লিট হয়নি। .com। স্যার এটা কি স্যার? এটা হচ্ছে ব্যাকলিংক চেকার, ব্যাকলিংক। দেখি নেই। আচ্ছা, আমরা যদি www.fiverr.com হ্যাঁ নিতুল ভাই, হ্যাঁ ভাই। শিশির ভাই, যারা ফাইবার দেখেন তার ব্যাকলিংক দেখেন। ডু ফলো ব্যাকলিংক আছে 93, আর নো ফলো হচ্ছে ইয়ে কয় পার্সেন্ট, 7% নো ফলো। কত এর ব্যাকলিংক কত ফাইবারের? রেফারেন্স ডোমেইন আছে 1,70,596। এই যে টপ 100 ব্যাকলিংক এই জায়গা সম্ভবত দেখানোর কথা, এই আর কি। তবে যাই হোক, তৌফিন রাকিব ভাইয়ের সমাধান মনে হয় হইল না, এই আর কি। রাতুল ভাইয়ের কাছে কি আইডিয়া আছে কোন? আচ্ছা, নিতুল না ভাই। পিক বেস সম্পর্কে আগে একদিন কিছু বলছিলাম মনে হয়। দেখেন এখানে ফ্লায়ার ডিজাইন বেশ ভালো চলে, খুব ভালো চলে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পিএইচডি তে করা থাকে ফটোশপ দিয়ে, ঠিক আছে। তো এই আইডিয়াগুলো আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন, হুম, যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। আর হচ্ছে কিছু ট্রেন্ড ফলো করবেন, ট্রেন্ড আছে কিছু অকেশনাল ব্যাপার থাকে, ফেস্টিভ্যাল থাকে, রিলিজিয়ন ফেস্টিভ্যাল থাকে। হ্যাঁ, এইগুলোর আগে আগে যদি এইগুলো দেওয়া যায় বেশ ভালো খাই, হুম, এই মাইক্রোস্ট্যাক সাইটের ব্যাপার। আর বেশি ইন্সপায়ারেশন আপনি কুল ডিজাইন ইন্সপায়ারেশন নিতে পারেন আপনি গ্রাফিক রিভার ডট নেট থেকে, ঠিক আছে, গ্রাফিক রিভার ডট নেট থেকে। এই যে এরকম ডিজাইন আপনারা নিশ্চয়ই খুব বেশি খাটনি হবে না আপনাদের করতে, খুব বেশি খাটনি হবে। হুম, এটা লোগো। না ভাই। এই যে এদের যে মকআপ আছে না, এটা বাই ডিফল্ট এদের মকআপ, এই মকআপেই করতে হয়। তারপর হচ্ছে এই যে এটা এ লোগো, খুব বেশি খাটনির কিছু করছে নাকি এখানে? না, কিন্তু এরকম কিছু যদি আপনি জমায় ফেলতে পারেন আপনার সেলের অভাব নেই।
এই লোকগুলি আর কিভাবে এটা বুঝতেছি না। এই লোকগুলা कैसे কাউসার ভাই? কিভাবে আঁকবো এটা তুমি এত সুন্দর হবে কিভাবে এটা বুঝতেছি না। আরে সুন্দর তো এমনি হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে সুন্দর হয়ে যাবে। যেটা পছন্দ হবে সেটাই কপি আচ্ছা, করবেন। এই যে- লোগো গুলা কি কোম্পানির উপর বেস করে নাকি আমার ইচ্ছা মতো একটা আপনার ইচ্ছা অ্যালফাবেট মতো। নিয়ে ওটা ডিজাইন করে একটা নাম দিয়ে পোস্ট দিব? আপনার ইচ্ছা মতো বানাবেন, তাতে যার প্রয়োজন হবে সে কিনে নিয়ে যাবে, সে ডাউনলোড করবে। আপনার দেখার দরকার নেই কে কিনলো কি কার দরকার। ও, তো এই আপনার সাইডে ইচ্ছা- এরকম নাকি আমি একটা ডিজাইন দিব, ওই ডিজাইন ওরা যার পছন্দ করে নিয়ে যাবো এটাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই। ও তাহলে তো খুবই easy ভাই, একটা একটা সাইড যদি কপাল ভালো থাকে। ডিজাইন করা যাবে। হুম রিসেলেবল ভাই। কে বলে, কে কি বললো? হ্যাঁ, বলছিলাম কি যে একটা ডিজাইন কি দুইবার বিক্রি করা যাবে নাকি? একজনের যদি দুইজনের যদি একটা এই ডিজাইন কথা পছন্দ হয়। আমার কথাগুলো বোঝে নাই রানা, কথা যখন বলি শোনে না। অসাধু ব্যবসায়ী না। পাবলিক ইচ্ছা মতো ডাউনলোড করে নিব ডলার দিয়ে ওখান থেকে। এই যে রিসেলেবল আপনি সেল হইতে থাকবে যত এই যে account এন আছে। লোগো একটা করছে না, এই একটা লোগো করছে, একটা লোগো হাজার মানুষ লাখ মানুষ ডাউনলোড করবে। আপনার শুধু ওয়েবসাইটে থাকবে, আপনার আইডিটা আপনি ডিজেবল করবেন না। লাখ মানুষ ডাউনলোড করবে, হাজার মানুষ করতে জি ভাই। পারে, সেইখান থেকে আপনাকে আপনি একটা মরে যান কমিশন গে দেবে। ভাই। আপনি মরে যান, সমস্যা না, আপনার ছেলে পেলে পাবে, আপনার জাস্ট আপনি নাতিপুতি আপলোড পাইবে। করান। আচ্ছা, এটা সেল কত হয়েছে? সেল আসলে এইখানে দেখায় না, এটা দেখায় না। তা পিকবেসটা ভালো সেল আছে, হ্যাঁ। তবে রিকোয়েস্ট কোনোটা যেন কপি না হয়। এই যে একটা করছেন নিতুল ভাই, আপনি দেখেন এটা সেই আপনার এই ধরনের ফন্টই পাবেন, এই যে এরকম ফন্টই আছে, জাস্ট এই গোলটা দিয়ে একটু ইয়ে করে দিছে। এই কতজনের পছন্দ করে কিনবে। ডিজাইনটা সুন্দর করে। হ্যাঁ, ডিজাইনটা সুন্দর হয়েছে। এই দেখা যাচ্ছে আপনি এটা নিলেন, এইটা নিয়েই কপি করে এটাকে আপনি আবার হেরফের করবেন, কথা বুঝছেন? এটা নিয়ে কালার টালার কালার সেটাই- টালার ধরবেন সে যখন ডাইন সাইডে গ্যাপ রাখছে, আপনি বামে গ্যাপ রাখেন। বামে গাপ রাখেন, এটা আপনি ফিল করে দেন, কিংবা এখানে একটু আপনি সমান করে দেন। সাপোজ এটা আমি যদি নিই, আমরা একটু এর ভেরিয়েশন করার চেষ্টা করি। কপি, ইলাস্ট্রেটর কই? আবার নিয়ে একটা ইয়ে ওপেন করি, ইলাস্ট্রেটর তো দেখতে পারতেছেন না? জি ভাই। আচ্ছা, এটা একটু ওপেন হোক, এটা ওপেন হোক। গুড। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কপি করে নিয়ে আসছি তো, ভি দিয়ে পেস্ট করলাম। এর কালারটা কিন্তু জোস করছে, এর কালারটা জোস করছে। কি করছে? এ লোগো করছে, তাই না? এ এখন আমি এটাকে নিলাম, নিয়ে আমি ফার্স্টে যতটুকু নিয়ে যায় আমি ততটুকু নিই। ইলাস্ট্রেটরে তার ওই যে গ্রেডিয়েন্ট করতে হলে আমি তো ব্ল্যাক ছাড়া আর কিছু পারতেছি না, নাকি পারি না, এটা কিভাবে করবো স্যার? পারবেন দাদু, পারবেন। এটাকে কি করবো? ট্রান্সফর্ম, এটাকে সেম এতে নিতে গেলে কি করব আমরা? সেম এতে নিতে গেলে ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট, ঠিক আছে? দিয়ে আমরা এটাকে প্রিভিউ যদি দেখি, দেখেন সুন্দরভাবে হয়ে গেল। কপি করে দিলাম, কপি করে দিয়ে আমি আমার মতো এই জায়গায় সরায় নিলাম, ঠিক আছে? সরায় নিয়ে আমি আর একটা কি করব, ঠিক এই লাইন বরাবর নিব। আমার একটু ভুল হয়ে গেছে, প্রথম থেকে এই জিনিসটা নেওয়া উচিত ছিল। এখন আমার সোজা করতে গেলে সোজা করলাম, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমার মেন কাহিনী। মেন কাহিনী হয়ে গেল না? এবার এটাকে আমি ধরলাম, ঠিক আছে? এইটাকে ধরে আমি মোড সিলেক্ট করছি,
মোড সিলেক্ট করে দেখেন শেপ বিল্ডার টুলে আসলাম। শেপ বিল্ডার টুলে এসে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে এটাকে একটু বড় করলাম, করে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, অটোমেটিক কেটে গেল। অল্টার প্রেস করে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, অটোমেটিক কেটে গেল। এখন ও যা করছে আমি তো আর তাই করবো না, আমি কি তাই করবো? আমি একটু ডিফারেন্ট করবো কিছু, ঠিক আছে? আমি যদি এটাকে কপি করলাম, কপি করে কি করলাম, কি করা যায়, এটাকে কেটে দিয়ে দেখি। তার আগে এর একটা কপি রাখি, আমরা কপি রাখলাম, কপি রেখে এটা হচ্ছে কেটে দিলাম এই 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 এই, ঠিক আছে? তো এটাকে আমি যদি গোল হয়ে গেল কেন স্যার? এই ও এটা গোল হলো কেমনে, এটা আনএক্সপেক্টেড হয়ে গেছে, তারপরে ভালো হয়েছে যখন হোক। ও এই যে এটা হচ্ছে আমরা নরমালি এই যে ক্লিক করলে গোল হয়ে গেল, ঠিক আছে? গোলটাই সুন্দর হ্যাঁ, স্যার, একটা আলাদা একটা স্টাইল চলে আইছে। ওই তো বললাম না, আনএক্সপেক্টেড হয়ে যখন গেছে তো হোক না। এই লোগোটার মিনিং বুঝাইতেছে কি ওয়ালে মাথা ঠেকাই দিছে। হ্যাঁ, গুড। আর এই যে ক্রিয়েটিভ পারসন একটা সুন্দর একটা আইডিয়া দিয়ে দিয়েছে। কঠিন একটা লোগো হইছে। এবার এইটা যদি চাই আমরা এক করে দিলাম, এক করতে গেলে আমরা কি করব, সমস্ত এই ইয়েগুলোকে আমরা যদি চাই শেপ বিল্ডার টুল আছে না, যে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট ধরে এখানে ড্র্যাগ করলে হবে, যেমনটা আমরা দেখাই। আমি হচ্ছে যদি ওই শেপ বিল্ডার টুলটাকে, সরি এইটা জাস্ট ধরে ড্র্যাগ করলাম, করলে কিন্তু এক হয়ে গেল। আবার যদি আমরা চাইতাম এইখানে পাথফাইন্ডারে এসে, দেখেন পাথফাইন্ডার, কখনো যদি পাথফাইন্ডার এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার, ওকে, উইন্ডো থেকে পাথফাইন্ডারে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে দেখাবে। উইন্ডো থেকে পাথফাইন্ডারে ক্লিক করার পর এই জায়গায় ইউনিট যেটা আছে, ইউনিটে ক্লিক করলাম, অটোমেটিক ওকে হয়ে গেল, তাই না? হয়ে যাওয়ার পর এখন দেখেন আমি কি করব, এর এই কালার সিমসটা নেব আর এটার এই কালার সিমসটা নেব। আমি এই কালারটা নিলাম, আমি চাচ্ছি এটা পুরো করে দিই, ঠিক আছে? পুরো করে দিয়ে এই কালারটা নিলাম, আর এর হচ্ছে কি করছে এখানে এই কালারটা, তো আমি এইটা এই গ্রাডিয়েন্ট করে দেবো। তাহলে গ্রাডিয়েন্টটা আমি নর্মালি করে দিই, এই এইখানে এই এই, আর এই পাশেরটা আমি কালার গ্রেডিয়েন্ট ধরে দেব হচ্ছে এই দিয়ে। আমি যদি চাই আমি হচ্ছে মুভ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটা ক্লিক করে এইদিকে দিলাম, ঠিক আছে? এইদিকে দিয়ে আমি জাস্ট এই রাখলাম, এটাকে দেখে আমি এই কালার দিয়ে দেখি কেমন লাগে। এই কালার দিলে অবশ্যই ভালো লাগে না, তো এইটাকে আমি কি করব, এই কোণাটা যদি আমি একটু কাট করে দিই, জাস্ট এই কোণাটা, ঠিক আছে? জাস্ট এইটাই, এই যেটা করা হয়েছে না, এইটাই আপনি শাটার স্টকে দেন। এটা যদি আপলোড না করে তারপরে কথা, এইটাই আপলোড করবে। আপনি লিখবেন CR EATIVE লোগো, ঠিক আছে? এটা হচ্ছে আপনি এরকম কার্ভিশ টাইপের যে ফন্ট আছে, এই ফন্টগুলো চুজ করলেন, দেখি এরকম ফন্ট আছে, এরকম ফন্ট অবশ্যই পাবেন। এই টাইপের ফন্ট দিতে হবে। সিমিলার ফন্ট দেখি কি আছে, সিমিলার ফন্ট নেই।
চাইলে এটাও দেওয়া যেতে পারে, বার্লিন, বার্লিন সানস মনে রাখলাম। যদি কোনো একটা কিছু মিলাইতে চাই, আচ্ছা, এইসব ওয়েবসাইটে কি জিপ ফাইল আপলোড দিতে হয়? এখানে সমস্ত প্রসিডিউর দেওয়া আছে ভাই, এক একটা ওয়েবসাইটের একটু প্রসিডিউর ভিন্ন। সবগুলো আপনাকে পড়তে হবে। আপডেটিং এর সময় তো সব দিয়ে দিবে না ওরা, যেটা যেটা রিকোয়ারমেন্ট? আমি এক্সর ইতালিক দেবো না, এক্সর আসছে এক্সর ব্ল্যাক, নর্মাল ব্ল্যাক দেবো। হ্যাঁ, এক্সো ফন্টটা আমার একসময় দিয়েছিল, এক্সো বোল্ড। ওকে, সাপোজ আমি এইটাই রাখলাম, এইটাই রেখে এই দিলাম কন্ট্রোল জি। এটা হচ্ছে কি করব, আমি এক্সট্রা বোল্ড দেবো না, বোল্ড দেওয়ার দরকার নেই, শুধু বোল্ড। লাইট, লাইটটা আমার কাছে বেটার লাগে। তো জাস্ট এইটা আপনি এইটা দেন, এইটাও দেখেন শাটার স্টকে সেল করবে, এইটা দেন পিক বেস্টে, এটাও সেল কি করে মানে অ্যাপ্রুভ করবে আর কি। ঠিক আছে, অ্যাপ্রুভ করলে এই করতে আমাদের কয় মিনিট টাইম লাগলো? সর্বোচ্চ মিনিট লাগলো। 5। তো এরকম দেখা যাচ্ছে আমরা যদি 10, 12টা, 11টা, 15টা করি, তার ভেতর অর্ধেকেও যদি অ্যাপ্রুভ করে তাও তো হয়ে গেল, গেল না? আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। ভাই শুধু অ্যাপ্রুভ করলেই তো হবে না, মনে আবার কিনতে হতে হবে এটা। হুম, বলতেছি এটা অ্যাপ্রুভ করলো ঠিক আছে, যদি কেউ না কিনলো? আরে সামনে কিনবে না কেন? অবশ্যই কিনবে। আর ওর তো পেরেশানি অনেক। হুম, আর এই জায়গায় কি প্রত্যেকটা রেট কি আমরা নিজেরা বসামু? না, ওরাই বসায় দেবে, ওরা একটা পার্সেন্টেজ দেবে আর কি আপনাকে সেল করে, একটা পার্সেন্টেজ আপনার মার্কেটিং ওরাই করে দেবে অনেক সময়। ঠিক আছে, শুধু খালি আমাদের এখানে যা করা। দেখেন কে যদি এইখানে সি অথবা সি অ্যান্ড এ এই দুটাই ধরে, ঠিক আছে, এটা দিয়ে আপনি সি মিন করতে পারেন, ক্লায়েন্টকে বোঝাইতে পারেন এটা সি আর এটা মোট মিলা সি এ। ঠিক আছে, অনায়াসে সে বসবে, হ্যাঁ গুড। এলও আছে, এল। সি এল, সি এল। ঠিক আছে, আপনি এটা করবেন না, এটা হচ্ছে ট্যাগে দেবেন সি লোগো, এ লোগো, এল লোগো, সি এল লোগো। ঠিক আছে, অনেক সময় অনেকে এসে এরকম জোড়া ফন্ট মানে সবকিছু মিল থাকবে এরকম খোঁজে, আপনি এখানে পুরোপুরি মেনশন করে দেবেন না। ঠিক আছে, মেনশন করে দিলে দেখা যাচ্ছে সি লোগো দিয়ে সার্চ দিল, সার্চ দিয়ে এটা পাইলো, এখানে এসে দেখলো যে এ লেখা আর সি এল লেখা, তো মনে করলো যে আমার তো তিনটা দরকার নেই, তো দেখা যাচ্ছে ভাবলো ক্রিয়েটিভ লোগো, জাস্ট এই ক্রিয়েটিভ লোগো, তো সি দিয়ে সার্চ দিয়ে ও সি মিন করলো, আমার এখানে সি আছে হয়ে গেল। কেউ দেখা যাচ্ছে এল মিন করলো, যে এখানে এল আছে হয়ে গেল, কিংবা এখানে কোনো একটা অবজেক্ট বোঝালো। ঠিক আছে, কথা কি বুঝছেন, কি বুঝাইতে চাইছি না বুঝেননি? মানে এই টাইটেলে কোনো কিছু মেনশন করে দেবো না, কেন মেনশন করে দেবো না? যাতে বুঝতে না পারে এক্সাক্ট আমি কি বুঝাইছি, সেটা আমি ট্যাগে দিয়ে দেবো, ট্যাগে সার্চ দিয়ে আসলো, এসে দেখলো, দেখে নিয়ে পছন্দ হলো। আপনার যদি এরকম 100টা থাকে, 100, আপনার প্রতিদিন সেল হবে না, একটা কি সেল হবে না, 5টা কি সেল হবে না, এমনি সেল হবে। মানুষের অহরহ হচ্ছে বিগিনার যারা। ঠিক আছে, জি ভাই, এই লোগোটা আজকে আমি বানিয়ে কপি করে ছেড়েছি। লোগোটা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমি শাটার স্টকে একসময় দিয়ে দেবো।
অন্য একটা মার্কেট প্লেসে আপলোড দিয়ে দেবো না, দিয়ে আপলোড হইলে আপনাদের দেখায়। আচ্ছা ঠিক আছে, ভাই আমাদের তাহলে 27 স্টক অ্যাকাউন্ট খুলে দিবেন না বড়? অ্যাকাউন্টটা খুলে নেন contributor.shutterstock। অ্যাকাউন্ট খোলাও যদি এখন শিখাতে হয় তাহলে তো হবে না সবাই। আর এই যে না একটা কখনো তো অ্যাকাউন্ট করি নাই জীবনে। করতে হবে, নিজে করতে হবে ভাই। ও, সব যদি এরকম গালের ভিতর ঢুকায় দিই তাহলে তো কিছুই, ওই যে গল্প দিছিলাম না যে না। বাচ্চারে কোলে নিয়ে বেড়ানোর ব্যাপারটা, ওরকম সব হ্যাঁ যদি হাতে দিছিলেন। ধরে দিই তাহলে তো নিজে কিছু শিখতে পারবেন না। অল্প একটু অ্যাড দেই ভাই, যদি অনুমতি দেন। হুম হুম হুম। মানে এই মাত্র আজান শুনে আর কি মাথার ভিতরে জিনিসটা ঢুকলো। মজিন কিন্তু অনলি আজানই দেয়, কারো কিন্তু ডাক দিয়ে বলে না অমুকে আসো অমুকে আসো, নামাজের জন্য আসো। যার পড়ার দরকার সে কিন্তু নিজেই চলে যায় অথবা বাড়িতেই পড়ে নেয়। এক্স্যাক্টলি সুন্দর একটা উদাহরণ। ঠিক আছে, সুন্দর উদাহরণ। তবে আমি যেটা ফিল করছি ভাই একদম ট্রুথফুলি, হুম, এইটুক সাজেশনই আমি আমার লাইফে কারো কাছে পাই নাই। এই ওয়ে টুক অ্যাড্রেস টুক হুম। এইটাই আমি লাইফে কারো কাছে পাই নাই, এখান থেকে যতখানি পাইছি। যাক, এটা আমাদের জন্য শুক্রিয়া যে আপনি কোনো কিছু নিতে পারছেন ভাই। ঠিক আছে, আপনি যে আমাদের থেকে কিছু নিতে পারতেছেন এইটাই আমাদের জন্য বড় একটা পাওয়া। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস জানো? 25 ভাই 25। শেষ। সবাই চুপচাপ হয়ে গেল, কাহিনী কি? দেখতেছি ভাই। অনু কি ভূতা হয়ে গেল? না, সবাই লোগো বানাইতেছে। বানাইতেছে মনে হয়। আচ্ছা দেখেন, আমরা এই যে এটা করছি না, এটা সেভ দিই, দেখি এক্সাক্ট সিমিলার কারোর সাথে মেলে কিনা। ঠিক আছে, যেটা আমরা করলাম এটা কারোর সাথে মেলে কিনা একটু দেখতে হবে না? মানে এটা অবশ্যই সবাই দেখবে না, কিন্তু আমরা একটু দেখি আর কি। এটা হচ্ছে জেপিজি 19 ভার্সনে অনেক আপডেট। এই পাশে এরকম দেখায়, এই জায়গায় সেভ করা যায়। মার্গদর্শী 19 ভার্সন দিলে আমার হ্যাং হয়েছে। 14 ঠিক আছে, আমাদের 14 ঠিক আছে। আমরা এখন কি দেখতে পাই? তাহলে না ইলাস্ট্রেটর ভাই। ইলাস্ট্রেটর, তাহলে হচ্ছে আমরা ওয়াই ইয়ান্ডেক্সে গেলাম। আমার কাছে যথেষ্ট একটা কি বলবো, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইট এটা। ঠিক আছে, ইয়ান্ডেক্সে গেলাম, ইয়ান্ডেক্সে গিয়ে হ্যাঁ ইমেজে গেলাম, ইমেজে গিয়ে এখানে আপলোডের অপশনে গেলাম। অপশনে গিয়ে কি করবো আমরা হচ্ছে ভাই মিউট করে নেন। বাবুল ভাই মিউট করে নেন, বাবুল ভাই এগুলো আসলে খারাপ তো। আপলোড দিছে দেখেন আমার এই সিমিলার, এই যে আচ্ছা এই লোগোটা কোথাকার দেখি, এই লোগো থেকে কপি করছে নাকি? ওই যে আমরা যেটা দেখলাম, দেখেন এই কিছু কিছু সিমিলার পাবেন, বাট আমাদের লোগো সিমিলার, কিন্তু আমাদের থেকে সিমিলার, আমাদের লোগোর সিমিলার কোথাও পাইছেন আমরা যেটা করছি? না না ভাই। দেখেন অনেক কিছু আমাদের লোগোর সিমিলার কিন্তু নেই। এই যে এই কপি করে দিয়ে দিছে নাকি ওই জায়গা? তো কপি করছে না কপি করা ডিজাইন এখানে সেটা আমাদের ঠিক আছে স্যার, আমরা নন কপি।
আমরা নন কপির পাবলিক, তাই না? আমাদের ঠিক আছে। দেখেন ইউনিক তো এজন্য আমরা কোনো কপি করি না। আমরা এই যে সিমিলার করছি, বাট দেখেন কারোর সাথে মিল নেই। এটা আমাদের জন্য একটা মানে ইয়ে সুবিধা কিংবা ভালো, ঠিক আছে? এবং দেখতেও খুব বেশি খারাপ না। অন্যদের চেয়ে খারাপ লাগে? না ভাই, খারাপ হবে কেন? বস ভালোই হয়েছে আরো। এই যে ওরা কিন্তু ওয়েবসাইট সহ দিয়ে দেয়, ঠিক আছে? এই ওয়েবসাইটটা ইয়ে রাখবেন। অনেক সময় ক্লায়েন্ট বলে যে তুমি কপি করতেছো কিনা আমি কি করে বুঝবো, তুমি আমার এক্সাক্ট ইউনিক কোনো কাজ দিচ্ছে কিনা? তখন বলে দেবেন যে বস আমি চেক করে দেবো, আপনাকে চেক করে আমি স্ক্রিনশট দেবো। মানে লিঙ্ক তো আর কোথাও দেওয়া দেখা যাচ্ছে ইয়ে হবে না, এখানে চেক করে আপনি দেখায় দেবেন বস দেখেন এরকম আছে, বাট আপনারটার মতো কোথাও কোনো কিছু নাই, ঠিক আছে না? গুগল ফটোস থেকেও দেখা যায় না এটা? গুগল ফটোতে এত সিমিলার ফটোগুলা মানে এত ইয়েতে দেখায় না, স্মুথলি দেখাবে না, এত ক্লেভার নাও। ওয়েবসাইটটা ভালো আর কি দেখলাম। এবার হচ্ছে এটা গেল, আরেকটা আছে শাটার স্টক, SHUTTER, শাটার স্টকে দেখতে পারবেন, ঠিক আছে? শাটার স্টকে আছে ওর নিজেদের ভিতর যেগুলো আছে, বাট বাহিরের গুলো ইয়ে করে না। আর ইয়ান্ডেক্স আসছে একেবারে তল্প সহকারে খুঁজে বের করে ওয়েবসাইট সহ। দেখি শাটার স্টকে ঢুকে এটা ইমেজ সার্চ দিই, সার্চ বাই ইমেজ দেখা যাক। কই গেল আমাদের বেস্ট, আমাদের লোগোটা কই, এই দেখা যাক কিছু আছে কিনা। হ্যাঁ, যারা মানে যেসব বায়ার চালাক তারা কিন্তু এগুলো জানে, জানেন আপনি? এখানে কিন্তু আপনি সার্চ দিতে পারে। অনেকে বায়ার তো চালাক, খারাপ না, কপি ধরে ফেলে বললে। দেখেন আমাদেরটার মতো কপি হয়তো বা নাই। এটা দিয়ে কি বোঝেন? তার ভিতর লাইট, বাল্ব কোম্পানি। হ্যাঁ, শুধু বাল্ব না, আপনার ব্রাইট কিংবা ব্রেন কিংবা কি বলে এডুকেশনাল, হ্যাঁ, আইডিয়া, কোনো আইটি, সবকিছু এটার সাথে যাইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে বিল্ডিং দিয়ে, ঠিক আছে? কিংবা কিংবা এই যে ফুড আর ফুড বোঝাইছে, ঠিক আছে? কেউ যদি বিল্ডিং বোঝে, বিল্ডিং বোঝে, তা তো হলো, তাই না? এইসব কোনো লোগো এই তো আপনারা এমনিও পারেন না? কোনো একটা জিনিস নিয়ে বসে থাকে, সব কোনো না কোনো উপায়ে কোনো না কোনো ভাবে সেল হয়, আগে পরে কিংবা বেশি কম। আপনি ইয়েটা পড়বেন, আমি যে পোস্টটা দিছি ওই যে রিলেটেড মার্কেট প্লেস রিলেটেড পোস্টটা একটু সুন্দর করে পড়বেন, সুন্দর করে পড়লে আপনার আইডিয়া চলে আসবে। জি স্যার। এখানে এ আর জেড, তো যে কেউ বানাইতে পারে না? এই যে যেভাবে ক্লাস নিতেছেন বুঝছেন, এই যেগুলা কোনটা দিয়ে কোনটা কি বোঝানো হয় এই বিষয়গুলো ডিটেইলসে আরো বেশি আলোচনা করবেন প্রত্যেকটা দিন, বুঝছেন? তাহলে আমাদের আইডিয়া গুলো আরো গ্রো করবে। চাই যে গ্রো হোক আপনার আইডিয়া, কারণ কোনটা দিয়ে কি বুঝাইতেছে বুঝছেন ভাই, মানে এতটা ভালো বুঝি না। মানে যেরকম যে আপনি একটা দেখিয়ে লোগো দেখিয়ে বুঝাইলেন যে এটা দিয়ে এটা হয় আর কি, আপনি একটা করবেন, ঠিক আছে? এই যে একটা করছে করে এই কোণা কাটছে, এই কোণা কাটছে, এই কোণা, এটা কি বিরাট ক্রিয়েটিভিটির কাজ করছে? এটা
একেবারে ইজি। একেবারে ইজি, তাও এও সেল হচ্ছে। এটা বুঝছেন? এটার মধ্যে কি কি পাওয়া যাবে ভাই? যদি এটার ভিতর বায়ার যেভাবে বোঝে আপনি করে দেবেন, বায়ার যেভাবে যা বোঝে, ঠিক আছে? ওকে। ও এই শাটার স্টকের মধ্যে কি স্যার যে আমরা আগে ছবি আপলোড দিব তারপরে বায়ার ইচ্ছা মতো কিনে নেবে এই পদ্ধতি? হুম। এখানে আপনি শুধু এই না, আপনি ফটো আপলোড দিতে পারেন, তারপরে ইলাস্ট্রেশন, ফটোগ্রাফি যেগুলি আমি হ্যাঁ হ্যাঁ ও, আচ্ছা ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এরপর আছে এটা গেল, আরেকটা আছে পিএনজি ট্রি, ঠিক আছে? পিএনজি ট্রি, আমরা একটু পিএনজি ট্রি তে যাই, পিএনজি ট্রি। নাসিম স্যার ওই যে কালকে নাসিম একটা গাছ বানাইলো, এটা কিভাবে বানাইতো? আর কি এটা কি গাছে এডিট করছে না কেমনি কি করছিল স্যার? আসলে ও যে কিভাবে বানাইছে ওর মুখ থেকে আমাদের শুনলাম না যেটা। দেখেন এখানে পিএনজি করে, হ্যাঁ, পিএনজি দিতে পারেন, ফ্লায়ার দিতে পারেন, লোগো দিতে পারেন, সব কিছু এখানে আপলোড আপলোড করাইতে পারেন, ঠিক আছে? দেখা যায় এখানে আমি কি দিয়ে সার্চ দিতে পারি, অটোমেটিক কি তো অনেক গার্ল দিয়ে সার্চ দিয়ে দেখেন, বেশি সার্চ দিয়ে নাকি, তারপর লাভ দিয়ে, মিউজিক দিয়ে, সোশ্যাল লাভ মিডিয়া, দিয়ে অনেক। কোভিড-19, ফেসবুক, ট্রি। তো আমি লাভই দিই, দেখি লাভে লাভান্বিত হয়ে যাক, কি লাভ দেয় এরা। এই যে এই এই সেল আছে, ঠিক আছে? এগুলো পিএনজি তে সেভ করে আপনার আপলোড দিয়ে দিলেন, এই যে পিএইচডি ফাইল, পিএইচডি ফাইল কিন্তু ফটোশপের ফাইল, এটা এআই ফাইল, এটা এআই, এটা পিএইচডি, এটা এআই, পিএইচডি, ঠিক আছে? এই যে টেক্সট ইফেক্ট এরকম লিখে, লাভ লিখে আপনি দিয়ে দিলেন পিএনজি। আপনাদের এত করে বোঝাই দিতে হয়, তারপরেও প্রশ্ন শেষ থাকে না, নিজেরা তো কিছু বের করা যায়, করা যায় না? কি আচ্ছা, কাজের ক্ষেত্রে কি এই সব রিসোর্স ব্যবহার করা যাবে নাকি না আবার না, ঝামেলা করবো? কোনো রিসোর্সই ব্যবহার করতে পারবেন না আপনি। ইন্সপিরেশন নিতে পারেন, দেখে ইয়ে করতে পারেন, বাট কোনো রিসোর্স আপনার একেবারে পার্মানেন্টলি ব্যবহার করতে পারবেন না। এই লাভটা কেমনে করে কারে জানা আছে? ব্রাশ পেন দিয়ে করা যাবে না? এটা ভাই জিগজ্যাগ দিয়ে করে মনে হয়, আপনি ঢুক করে দেখেন। ইলাস্ট্রেটর। আচ্ছা, আমরা একটু দেখি কেমনে কি হয়। এটাকে পাশে রাখলাম, পাশে রেখে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের দেখা হচ্ছে, যাচ্ছে না ও ভাই ইলাস্ট্রেটর দেখা যায় না। আচ্ছা, ইলাস্ট্রেটর এটা নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে এসে আমরা ফার্স্ট অফ অল আমাদের কি বলে এই লাভটাকে আঁকতে হবে। এখন লাভ আঁকার অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে? প্রথমত ওয়ে হচ্ছে আমি যদি পেন টুল ব্যবহার করি, এই গেল একটা ওয়ে, ঠিক আছে? এটাকে কি করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি দিয়ে, এই হলো লাভ, এই গেল একটা।
মানে যেটা আপনি প্রপারলি করতে পারেন সুন্দর করে। হ্যাঁ, এই গেল একটা। আর একটা আছে শেপ দিয়ে করতে পারি আমরা। শেপ দিয়ে কেমনে? শেপ নিলাম, ঠিক আছে, নিয়ে এটাকে ঘোরাই দিলাম 15 ডিগ্রিতে ঘুরে মনে হয়, ঠিক আছে, দিয়ে এটাকে কার্ভ করে ফেললাম, করে এটাকে আবার কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে আবার এই ঘুরাই দিলাম, ঠিক আছে, দিয়ে সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুল দিয়ে এই দিলাম, দিয়ে জোস আইডিয়া। বাহ বাহ বাহ। কাজটা অনেক সুন্দর হয়েছে ভাই, চমৎকার। আচ্ছা ঠিক আছে, তাহলে লাভ কেমনে বানায় হইলো? এই গেল লাভ বানানো। এবার লস কেমনে করা যায়? লস করতে হলে, বাবুল ভাই হাসে কেন? ঠিক আছে, সবে মাত্র করলাম, এখন আবার লসও করাবেন, করান। আচ্ছা, লসের ভিতর স্টাইলিস্ট সিস্টেম কোথায় আছে? ডিস্টর্ট এইখানে পাকেট বাবল ফ্রি ডিস্টর্ট ট্রান্সফর্ম রোগের ট্রিক জিগজ্যাগ। জিগজ্যাগ কে জানো বলছিল আমাদের? রাকিব ভাই, তাই না? না না নাম বলি নাই, আর কি আচ্ছা, জানি বলছে। এখানে জিগজ্যাগ আদৌ হয় কিনা একটু ট্রাই করতেছে। হ্যাঁ, স্মুথ এইটা হবে না, জিগজ্যাগ হবে না। তাহলে আমরা ইফেক্টে গেলাম, ডিস্টর্ট ট্রান্সফর্ম, টুইস্টে গেলাম। টুইস্টটা দেখি কি বলে। আচ্ছা, এটা স্টকে দিলে আচ্ছা দেখি কি বলে। হ্যাঁ, টুইস্টে গেল না। তারপরে হচ্ছে কোথায়? স্টক করে নিয়ে এখন তো ফিলের উপর কাজ করবে। হ্যাঁ, একটু দেখি ভাইয়া, তারপরে যাব আমরা। হ্যাঁ, তারপরে পোকার এন্ড দেখি এতে কি বলে। এগুলো কত আগে কাজ করে রাখছি, এক্সাক্ট খেয়াল নেই। হ্যাঁ, তারপরে রগেন রগেন কি বলে দেখা যাক। আমি তো ওইটা তো করছি রে ভাই, হয় না কি এখন? হুম, আচ্ছা, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম ট্রিকটা দেখছি নাকি? আমি তো এটা করছি। স্টাইলিশ হওয়ার এটা তো এখান থেকে বাইরে ভাইয়া। আচ্ছা, এটা এবার স্ট্রোক দিয়ে দেখি। আচ্ছা, এটা তো আমি করছি রে, হয় না কা? এটা ক্লায়েন্টের জন্যই করছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে না, এটা আমি করছি কিন্তু বাট খেয়াল নেই। আমি একটু দেখি এই ফাইলটা, ক্লায়েন্টের ফাইলটা। আপনারা এখন কি দেখতে পাচ্ছেন? ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি অল্প একটু ওই ফাইলটা দেখে আসি কি করছিলাম।
আচ্ছা, কেউ কিছু না কিছু তো বলবেন। একবার চুপচাপ থাকতে তো হবে না। ভাই দেখতেছি ভাই, মনোযোগ দিয়ে। ওয়াই 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 কই ওয়াই কই EFGI size KL MNOP QRST WS YZ আরে cardiology দেখি। বাহ, সেই জিনিসটা পাচ্ছি না, আমি করছি এটা আর কি। যাক, এটা দেখি পরে একদিন দেখবো আর কি। আচ্ছা, তো যাই হোক, এটা আমি পরে একদিন দেখাবো না, আমার খেয়াল নেই আর কি। তো এই গেল হচ্ছে অবস্থা। এবার হচ্ছে এখন কি দেখা যায়? ইলিস্ট্রেটর। স্ট্যাটার স্ক্রিনে যদি যাই, এই আর কি, এই যে আরো করে দিছে। এটা সম্পূর্ণ ব্রাশ টুল দিয়ে করছে, আপনারা তো জানেন, জানেন না? এই যে একটা জাস্ট লাভ করে দিয়েছে, আমরা যে লাভ করলাম, ঠিক আছে, এতে আপলোড করেছে, এও তো সেল হবে, হবে না? সেল হবে না? অবশ্যই হবে। আমরা দেখা যাচ্ছে এই লাভটাকে যদি এই কালার দিয়ে একবার রেড করি, রেড করে যদি ইফেক্ট দিই, দেখি ইফেক্ট আছে কার্ভেচার, রিলিফ, কনভার্টার শেপ, মার্ক ডিস্টর্ট, পাথ, অফসেট পাথ, আউটলাইন, পাথফাইন্ডার, রাস্টারাইজ, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, ফেদার, রাউন্ড, স্কয়ার, এসভিজি, ওয়ার্ক, তারপরে আর্টিস্ট হচ্ছে এটা এখানে ইয়ার আছে, এই জন্য এরকম আসলো না। ভালো কিছু হয় না, ঠিক আছে। গ্রেডিয়েন্ট দিলে ভালো হতো না? গ্রেডিয়েন্ট দিলে তো একটা হয়, আমি কিছু ইফেক্ট ব্যবহার করতে চাচ্ছিলাম, তো ইফেক্ট তো অ্যাপ্লাই হয় না, ইফেক্ট তো অ্যাপ্লাই হচ্ছে না ভাইয়া।
এটাকে গ্রেডিয়েন্ট করে দেখি। এই যে এটা দিলেও অ্যাপ্রুভ করে দেবে। ও ফটোশপে তো আরো সুন্দর করে করা যাবে। ফটোশপে যদি করেন, এটা কি ফাইল? এটা হচ্ছে যে পিএইচডি ফাইল। ফটোশপে আরো সুন্দর করে এরকম করতে পারেন। এই যে একটা লাভের সিস্টেম। যে কোনো একটা, সাপোজ আপনি একটা জিনিস করবেন, হ্যাঁ, একটা মার্কেটকে এই টার্গেট করে আপনি শুধু লাভ বানাবেন, হরেক রকমের লাভ বানাইতে পারবেন, হরেক রকমের। ওকে, কিন্তু আমি এই জিনিসটা পারলাম না কেন? তো ওটা করছি রে। আচ্ছা যাই হোক, এই গেল। এরপরে হচ্ছে পিএনজি ট্রি গেল। তারপরে পিক বেস্ট দেখালাম, শাটার স্টক দেখালাম। শাটার স্টকে যদি আপনি কি লোগো দিয়ে সার্চ দেবেন, বি লোগো, অনেকে দেখা যাচ্ছে তার কোম্পানি শুরু হচ্ছে বি দিয়ে, ঠিক আছে, বি দিয়ে শুরু, আপনি বি লোগো দিলেন। এই জিনিসটা আমার কাছে কপি লাগতেছে রে। এই জিনিসটা তো আমি প্রিন্টারেস্টে দেখছি, অনেক জায়গায় দেখছি। এই যে আমাদের ওকে শপ আছে না, ওকে শপের এই যে, সরি সেটাতে চলে গেল। এটাকে যদি আমি দেখাই, এরকম অহরহ অনেক জায়গায় অনেক লোগো পাবেন। এটা আমি কপি দেখছি আর কি, হয়তো সেই মালিকেরই, বাট এরকম আছে। এই যে এটা হচ্ছে ওকে শপ আছে না আমাদের বাংলাদেশে, ওকে শপ একটা ই কমার্স সাইট আছে, আর এই জায়গায় এরকম দেওয়া আছে, দেখবেন ওকে, এই ওকে সব বিডি। দেখি ইমেজ কই, ইমেজ আই, এই যে এটা টুলটাই দেয়া না, অবশ্যই কপি ধরা যায় না এটা, ঠিক আছে। অনেকটাই সিমিলার না? এটা লেফট হ্যান্ডের আর ওটা রাইট হ্যান্ডের। ঠিক আছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তো কপি হলে কপি রে, লেফট আর রাইট কি, ঠিক আছে। এই গেল। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে যে জাস্ট এই এই যে এখানে বি আছে, পি আছে, কেউ যদি বলে ইউ ধরবে, ইউ আছে, ঠিক আছে। এই যে বি, এটা ফ্লেমই ধরতে পারে। বি 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 লাভ যদি কেউ ধরে, ওকে। এই কালারটা বেশ করছে, ক্লায়েন্টের চোখ কিন্তু এখানে মাস্ট বি যাবে, ক্লায়েন্টের চোখ কিন্তু এখানে মাস্ট বি যাবে। এটা কালারটা এখানে ফুটে তুলছে, দেখছেন। এই যে একটা বি, এই যে জাস্ট এরকম ফন্ট আপনি পাবেন, ফন্টে বি বানাই দিয়ে একটু কালার হেরফের করে দিলেন, হয়ে গেল। আমার তো খালি কপি করতে মন চায়। কপি করতে মন চায়, কপি করতেই তো শেখা হয়, ঠিক আছে। এই যে বি ব্যাটারি, ঠিক আছে। এই যে ব্যাটারি আপনার কি বলে, ইলেকট্রিসিটির একটা সিম্বল। এ বি তো আমি 45 বছর আগে করেছি, এ বি একই। এটা বিটস এর লোগো না, বিটসের শুধু বি। সবচেয়ে
চাহিদা কোন লোগোটার, মিনিমালিস্টের নাকি ফ্ল্যাট লোগোর? সব লোকের চাহিদা আছে সবচেয়ে ভাই। চাহিদা বেশি? সব লোকের চাহিদা আছে, ফ্ল্যাট মানে মিনিমালিস্ট আমরা একই টাইপের। বুঝবো কিভাবে যে মানে কি চাইতেছে আসলে, মানে সে ফ্ল্যাট চাইতেছে না মিনিমালিস্ট চাইতেছে, কিভাবে বুঝবো যদি বইলা ও টইলা যদি না দেয়? ইয়ে দেয়, ও যদি সিমিলার কিছু দিয়ে দেয়, হয়ে গেল। আপনি আপনার মতো করবেন, ঠিক আছে? করলে বাইরে আপনাকে সাজেস্ট করবে যে না আমি এই টাইপের চাচ্ছি, কিংবা এই টাইপের চাচ্ছি, কথা বললে বুঝবেন। বাইট কোড হোস্ট হোস্ট লোগো সব উঠাই দিছে, সাইটটা অফ করে দিছে। আমার ওই পিসিতে থাকলে আমি সবই দেখাইতে পারতাম। এই যে যেটা দেখালাম না, এটা আমার বহু আগে করা আছে, বহু। এটা কয় সালে আপলোড? এখানে কোনো সাল আছে? আইডি দেওয়া সাল তো দেওয়া নেই। দেখেন এই টাইপের বি কতজনই করছে, হ্যাঁ? এ মনে হয় একই জনে করতে পারে। শুধু ঘুরাই দিছে। বি একটু ঘুরাই দিলে হয়ে গেছে ডি। এর একটু কালার করছে। এখন ভাই শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ যাচ্ছে। আমি যতক্ষণ ধরে ভাই কি বলবো, কিছুই শুনতে পারিনি। আমি শুনছি কিন্তু আমি অনেক বলছি, কিছুই শুনেন না আপনারা হয়তো বা। হায় হায়, এই কেবল কেটে বের হয়ে আবার ঢুকলাম। আচ্ছা আচ্ছা, এখন ঠিক হয়েছে। এই যে এটা আছে পি ডি, ঠিক আছে? এটা ডি ডি, ঠিক আছে? এই একই মালিকের নাকি দেখি একটু। এটা হচ্ছে বাই হচ্ছে আরিফ না, এটা দেখি কি আর একই লোকের আর কি, জাস্ট কালারটা ভেরিয়েশন করে দিয়েছে তাই। আপনারা এরকম একটা করে বিভিন্ন কালারও করতে পারেন। এত সহজ সহজ রাস্তা, এতগুলো ওয়ে, তাও আপনাদের আসলে কি বলবো। হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। লোগো লোগো এই যে আচ্ছা, আমরা দু একটা ক্লাস করার পর আমরাও এই নিয়ে লাগবো। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে সবাই করবে, করে আমাদের দেখাইলো যেটা ইয়ে আছে ডিজাইন রিভিউ। আমরা লিঙ্ক দিছি না, আমরা হচ্ছে আমাদের যে লিঙ্কটা আছে, গ্রুপটা আছে, গ্রুপে দিলাম। আর ডিজাইন রিভিউ গ্রুপে দেবো না, ডিজাইন রিভিউ গ্রুপে দেওয়া যাবে না, ওইটা হচ্ছে পাবলিকলি। আমাদের গ্রুপে দেবো, গ্রুপে দিয়ে সবাই দেখবে, কেউ যদি কমেন্ট করে সাজেস্ট করে তার উপর ডিপেন্ড করে সে আপলোড দিতে পারবে, ঠিক আছে? এখানে যারা এক্সপার্ট আছে তারাও দেখলো, তারাও বুঝলো, দেখার পর তারপরে যদি বলে না এটা আপলোড দেওয়া যাবে, দেন আপনি আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এরকম করলে ভালোই হয়। ভালো আইডিয়া। ওটা একটু ভরসা থাকবে, কিংবা সাজেশনও পাওয়া যাবে যে কে কোন ভাবে কি করতেছে আর কি। হ্যাঁ, এরপর আছে আমরা ফেসবুকে যাই একটু। ফেসবুকটা কই? ফেসবুক, ও ফেসবুকে তো আছি। আমরা হচ্ছে গ্রুপটায় যাই একটু। আমরা হচ্ছে কোন গ্রুপ যেন, বেস্ট টু। হ্যাঁ, বেস্ট টুতে যে দেখি একটু। ফেসবুকের নতুন ইন্টারফেস নাকি এটা? এটা আপডেট আসছে, এটা ভালো লাগে না বেশি, এই যে কেমন গাছটা হিজি হিজি। গেল, এই গাছটা আছে।
এই যে রবিন ভাই সুন্দর করছে, হ্যাঁ। এই যে মার্কেট প্লেস, শাটার স্টক, অ্যাডোবি স্টকে একটু সেল কম, হ্যাঁ। আই স্টক, গ্রাফিক লেবার, ফ্রি পিক, ইউপি ল্যাব, পিএনজি ট্রি, ইউআই পিক বেস্ট, ঠিক আছে। এর ভিতর আমাদের কাছে একটু সহজ হবে এটা, 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 এই তিনটা নিয়ে প্রথমে আগাবো, তারপর আস্তে আস্তে সব জায়গায় বিস্তার করে ফেলবো, ঠিক আছে। তারপরে এইগুলো একটু, ইনশাআল্লাহ। এই জায়গাতে সব দেখেছি, এইগুলা দিয়ে দিছি, এইগুলা আপনার নিজেরা ঘাটাঘাটি করবেন ভাই। এগুলা বাংলাদেশের জন্য সুইটেবল, ঠিক আছে। এই যে ফ্রিল্যান্সারে করানোর কারণে আমাদের এই যে কন্টেস্টের ইয়েটা কম এখন। তো আমরা যখন লোগোটোকে শিখে যাবো, অন্যগুলো ডিজাইন শিখে যাবো, তখন আমরা একবারই ইয়ে করতে, কন্টেস্টে নামতে পারবো, ঠিক আছে। যে কোনো ওয়েতে আমাদের একটা মানে কি বলে একটা স্টেবল একটা ইনকামের একটা ব্যবস্থা করতে হবে। এরপর হচ্ছে আপনাদের আরেকটা ইস্যু, সেটা হচ্ছে আপনারা মাস্ট বি ড্রিবল বিহান্সে অ্যাকাউন্ট করবেন। প্রথমে হচ্ছে ড্রিবল বিহান্সে অ্যাকাউন্ট করবেন। বিহান্সে অ্যাকাউন্ট করার পর আপনি কি করবেন, ড্রিবল অ্যাকাউন্ট করবেন। ড্রিবলে যদি কেউ ইনভাইট দেয়, তাহলে হচ্ছে ড্রিবলে আপনার পোর্টফোলিওর যে ইয়েগুলো সেগুলো সাবমিট আপলোড করতে পারবেন। ওইখানে একটু বুঝে শুনে আপলোড করতে হয়, এটা একটু বেশ মানে ইয়ে আর কি, কি বলবো, ওইখান থেকে অনেক ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি থাকে, এবং ওইখানে যদি আপনার একটা লোগো কিংবা কোনো কিছু কিংবা বিজনেস কার্ড যদি র্যাঙ্ক পায় ওইখান থেকে, তাহলে ওইটা ভালো একটা অবস্থানে চলে যায়, গুগল র্যাঙ্কে চলে আসে ড্রিবল থেকে। বিহান্সে এরকম, বিহান্স থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। বিহান্সে সবার অ্যাকাউন্ট রাখবেন, এইখানে আপনারা যে কাজগুলো করতেছেন না সেইগুলা আপলোড দিয়ে রাখবেন। এরপর আছে বিহান্সে আপনি যে কাজগুলো করতেছেন, হ্যাঁ, আপনার কাছে যে কাজগুলো ভালো সেইগুলা আপনি আপলোড দিয়ে রাখবেন, ঠিক আছে। এই বিহান্সে আপলোড দেওয়া মানে ক্লায়েন্টকে দেখানোর জন্য, আপনার জবের জন্য কিংবা কাউকে শো করার জন্য বিহান্সে সবাই অ্যাকাউন্ট করবেন। এরপরে ড্রিবলে অ্যাকাউন্ট করবেন। কেউ যদি আপনাকে ইনভাইট দেয়, বিহান্সের অ্যাকাউন্ট দেখায়, কেউ যদি আপনাকে ইনভাইট দেয়, দেন আপনি ড্রিবলে আপলোড দিতে পারবেন, আদারওয়াইজ ড্রিবলে আপনি কোনো ইয়ে আপলোড দিতে পারবেন না। কথা কি বোঝা গেছে? লাস্ট লাইনটা আরেকবার বুঝান। এই যে ড্রিবল অ্যাকাউন্ট আছে না, ড্রিবলে অ্যাকাউন্ট করলে আপনাকে যদি কোনো ডিজাইনার ইনভাইট করে, তাহলে আপনি আপনার ওইখানে কোনো ডিজাইন আপলোড দিতে পারবেন, আদারওয়াইজ আপলোড দিতে পারবেন না, ঠিক আছে। আর বিহান্সে আপনি অ্যাকাউন্ট খুলে, এটা আছে অ্যাডোবি গ্রুপের, এই যে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর চালাই না, এর এই কোম্পানির অ্যাডোবি গ্রুপেরই বিহান্সের পোর্টফোলিও সাইট। এখানে আপনি আপনার সব সাইট ক্রিয়েট করতে পারবেন। বিহেন্সটা একবার দেখছিলাম, ওখানে তো সব মারাত্মক মারাত্মক ডিজাইন দেওয়া। আপনার ডিজাইনও মারাত্মক হয়ে যাবে ভাই, আপনার ডিজাইনটাও মারাত্মক হয়ে যাবে। এখানে আপনি দেখবেন, হ্যাঁ, পোস্ট দেবেন, নিজেকে আপডেট করবেন, সব জায়গায় থাকতে হবে। এই যে বিহান্সে, হ্যাঁ, এখানে ইয়ে করে ফেলবেন, খুব তাড়াতাড়ি করে ফেলবেন। এমন এক সময় আসতেছে বিহান্সের বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট নিচ্ছে না, ঠিক আছে। দেখেন ক্রিয়েটিভিটি কাকে বলে, ক্রিয়েটিভ পার্সনের অভাব নেই এখানে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। হ্যাঁ হ্যাঁ করেন না কেন? বেশি দেখে মাথা গুলে গেছে, কেউ কিছু বলে না। বিএন দেখছি, বিএন দেখলে মাথা ঘুরে, এটা সত্যি কথা। এত ক্রিয়েটিভ ডিজাইন সব। কিসের ক্রিয়েটিভ, এর চেয়ে ভালো ভালো ডিজাইন আপনারা একদিন করবেন, এর চেয়ে ভালো ভালো আপনারা একদিন করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ। সে ভরসা থাকতে হবে, সে আশা থাকতে হবে। এগুলি কি ডিজাইন স্যার? এটি আর কি ওই যে গাড়ি
এআই কে রইছে কোনটা? এই যে এটা? এই যে এগুলি কি ডিজাইন কি পশু পাখির মাথা দেখা যায় এই যে এটা? ভাই এগুলা হলাম ডিজাইনের নারী। এই যে বিহান্সে যেসব ডিজাইন আছে, কিছু কিছু ডিজাইন দেখলে আমার মাথা ঘুরে। বুঝতেই লাগে 3-4 মিনিট 5 মিনিট যে কি এই জিনিসটা কি। এটা অবশ্য ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করা না, এই জিনিস হ্যাঁ অন্য কিছু দিয়ে করা আর কি। হ্যাঁ কি দিয়ে করা ম্যাক্সিমাম ডিজাইনার এখানে বলে দেয়, আমি কিন্তু এখানে বলে দিইনি যে কি দিয়ে করা। এগুলি কি ডিজাইনের কাজে লাগে স্যার? এই ক্লায়েন্টটা কোন হিসেবে নেই সেটা তো আসলে কোনো কি বলবো, ব্যাকগ্রাউন্ড হিসেবে নেই মনে হ্যাঁ হয়। অন্য লেভেলের থিসিস সেদিক কি বলে, বহু ক্যালকুলেশন, থিম টাইপের থিম। ইউআইএক্স এর হইতে পারে, ঠিক আছে, ইউআইএক্স এর রিসার্চ হইতে পারে। গুড ডিজাইন হার্ক ব্যাক টু আইসক্রিম দ্য অর্গানিক ক্যারেক্টার মোড। আইসক্রিম দেখলাম মনে হইলো। আইসক্রিম দেখছি না? আচ্ছা অনেক কিছু দেখবেন এখানে, না ঢুকলে এসব ঢুকতে হবে, রিসার্চ করতে হবে, ঘাটতে হবে, এমনি ক্রিয়েটিভিটি বের হয়ে চলবে। চল এখানে আপনি যা খুশি লিখে সার্চও দিতে পারেন, ঠিক আছে। ডিসকভারে গেলাম কিংবা এখানে যে গেলাম, ঠিক আছে। এখানে গিয়ে আমি কি দেব, CREATIV BUSINESS হয়ে গেল। ক্রিয়েটিভ বিজনেস কার্ড দেখেন কত প্রকারের ইন্সপিরেশন আপনি এখান থেকে নিতে পারবেন তার ঠিক নেই। এখান থেকে এইগুলো দেখে আপনি কপি করার চেষ্টা করেন। এটা কত সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে না? এটা মকআপের কারণে সুন্দর লাগতেছে যে গ্রাফিক ডিজাইন থেকে ফিচার্ড হয়েছে। দেখি একটু ওপেন করে, বাবা ওপেন হও। ওপেন করার জন্য কি কর খাজনা দেওয়া লাগবে? অনেক ট্যাব জমা হয়ে গেছে। এই যে ফিচার ইন ফটোশপে এটা ফিচার হয়েছে, এটা হচ্ছে ফটোশপ দিয়ে করা, ঠিক আছে। এটা হচ্ছে ফিচার ইন ব্র্যান্ডিং, ঠিক আছে। দেখে আমরা এগুলো একটু ইয়ে করে দিই। ভেক্টর ইমেজেরও বিশাল একটা মার্কেট আছে তাই না? এই যে এটা তো ভেক্টরই। আচ্ছা এটা হচ্ছে ব্র্যান্ডিং। হ্যাঁ ব্র্যান্ডিংটা দেখি, এটা হচ্ছে ফিচার করছে হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এ ফিচার করছে মানে এই দেখায় যে কত কাজ পাইছে। এই আছে লোগো, লোগো, ঠিক আছে।
এই যে ক্লায়েন্টে বুঝাইছে কি ভাগাসাগা বুঝাইছে, দেখেন এই করেছি তাই করেছি, মদের বোতল ঢুকাইছি, হ্যাঁ, তারপরে টি ইউ ঢুকাইছি, ঢুকায় মানুষকে কি আবাল তাবাল বুঝায়। এই যে বিহান্স অলরেডি ফিচার করছে, আর ফিচার হওয়া মানে আপনার কাজ, মানে অনেক কাজ আসে এখান থেকে, অনেক কাজ মেন আছে। প্রেজেন্টেশনটাই বড়, কে না বানাইতে পারে, কে না বানাইছে এই হুক, এই যে প্রেজেন্টেশনটা, এটাই হচ্ছে বড়। একুশ 21,700 আছে জন দেখছে, 165 কমন কমেন্ট আর কি, 3,000 জন লাইক করছে, ঠিক আছে। আর দেখেন গ্রাফিক পেপার থেকে ফিচার দিয়েছে, এই ব্র্যান্ডিং ক্যাটাগরি থেকে। আর ফিচার্ড হয় মানে আপনার কাজ সেই পরিমাণ, আর এখান থেকে যে কাজগুলো আসে $50 $100 কাজ আসে না, বুঝছেন, বড় বড় কাজ আসে। তো সব সাইডে কোনো না কোনো ভাবে আগানো যায়, করা যায়, এখন সেটা বুঝতে হবে, করতে হবে, লেগে থাকতে হবে, কথা বুঝছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ঘাটাঘাটি শিখলাম ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে পারি, তাই না? জি আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করতে স্যার পারি। জি স্যার। স্যার জি স্যার। স্যার টি শার্টের জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট কোনটা, মানে টি শার্ট সেল করার জন্য? টি স্ক্রিন ওই দেখেন, ওই জায়গা দিয়ে দিছি আমরা, ওই যেটা দেখাচ্ছিলাম না, হ্যাঁ স্যার। লিস্টটা দেখেন আছে। তাহলে স্যার জি স্যার। স্যার আমি যদি স্যার শার্টের স্টকে লোগো আর টি শার্ট যদি একসাথে দেই কোনো প্রবলেম আছে? একসাথে দেবেন কেন? দুইবার ভাবে দিলে আপনার ইয়ে বাড়লো, ক্যাটাগরি বাড়লো। জাস্ট খালি লোগোই হবে? লোগোর জায়গা দিলেন, এবার ওই লোগোটা টি শার্টে বসায় টি শার্টের হিসেবে দিলেন। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনার দুইটা ক্যাটাগরি বাড়লো না? কেউ যদি লোগো নর্মালি কিনতে চায় কিনলো, এই টি শার্ট যদি কিনতে চায় কিনলো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করতে পারি না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।